Bismillahirrahmanirrahim. Hello viewers. Assalamu alaikum. This is Hashim Reza, senior teacher of Shishti Central Student College, Rajshahi, teacher of Bangladesh and Global Studies. Today I will discuss chapter 6. Understand? Because we have finished or completed chapter 1 and syllabus অনুযায়ী আমরা chapter 6 will be discussed today. So আশা করছি I hope you are all well physically and mentally. This is important time for all of you to study your book properly. Understand? You have to study your book properly, you know. You have to study your every lines, every words properly, so that you can get a lot of knowledge of it and obtain good marks. Understand? Okay. So before starting my lecture, I have to ask some questions from my previous class also. Are you ready? Okay. So my first question is, আপনারা যারা পারবেন তারা মিউট খুলে দিয়ে অ্যানসার করবেন, তাছাড়া মিউট আবার করে রাখবেন। দেখি কে পারেন। বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত সালে? কে পারেন? স্টুডেন্টস, স্যার 1204 সালে। 1204 সালে। আপনি মিউট করে রাখেন, কে বলবেন না? 1204 সালে। ভেরি গুড। আমাদের এখানে দুজন স্টুডেন্ট আছে, তারাও পারতো, আমরা জানি। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করা আছে, দেখি কে পারেন। বাংলায় বা ভারতে যেটাই বলেন, বাংলায় আর কি, সুলতানি শাসনের অবসান হয় কত সালে? 1526 সালে। 1526 সালে। ভেরি গুড। ওকে, তো ঠিক আছে, আমরা আজকের আলোচনাতে যাই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাংলাদেশের সংস্কৃতি আমরা পড়ব ষষ্ঠ অধ্যায় সিলেবাস অনুযায়ী। সিলেবাসে প্রথম অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় আছে। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখছি বাংলাদেশের সংস্কৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো এমন একটি জিনিস যেটা আমরা প্রাচীনকাল থেকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন কাজকর্ম করছি। প্রাচীনকালেও করতো, তারা অনেক অসহায় ছিল প্রাচীনকালে, তাই না? প্রাচীনকালে মানুষ বনে বাজারে ঘুরে বেড়াতো, মাছ পশু পাখি শিকার করে খেত এবং তারা দলবদ্ধভাবে বসবাস করত। কেন দলবদ্ধভাবে বসবাস করত? কারণ দলবদ্ধভাবে বসবাস করলে অনেক নিরাপদে থাকতে পারতো তারা। প্রাচীনকালে কথা ভাবেন, যখন ঘর বাড়ি ছিল না, খাট পালঙ্ক ছিল না, কিচ্ছু ছিল না, শুধু প্রকৃতির মাঝে থাকতে হতো। আর প্রকৃতিতে হিংস্র জন্তু জানোয়ারে ভর্তি। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রকৃতি ছিল হিংস্র জন্তু জানোয়ারে ভর্তি। মানুষের তখন নিরাপত্তা ছিল না। এই সময় মানুষ একাকী বসবাস করতে অসম্ভব ছিল। এই জন্য মানুষ সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে বসবাস করত নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে। এবং তারা কিছু হাতিয়ার, হয়তো একটা ডাল, শুকনো ডাল অথবা পাথর, এটাই তার নিরাপত্তার হাতিয়ার অবলম্বন হয়েছিল। এইগুলো থেকে আস্তে আস্তে এগুলো তো সংস্কৃতি তখনকার মানুষ কি করতো, সেটা হলো তখনকার সংস্কৃতি। এভাবে তারা আস্তে আস্তে উপলব্ধি করলো যে নিজেদের প্রয়োজনে আস্তে আস্তে আরো নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা। বুঝতে পেরেছেন? এভাবে আস্তে আস্তে দলবদ্ধভাবে মানুষ বসবাস করতে শুরু করলো নিজেদের ভালো লাগার প্রয়োজনে গান, নাটক, সাহিত্য প্রভৃতি, এবং নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজনে বড় বড় অট্টালিকা তৈরি করা শুরু করলো, তাই না? পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করছে, আবিষ্কার করছে, নিত্য নতুন আবিষ্কার হচ্ছে। বর্তমানে দেখেন আবিষ্কারের মাত্রাটা দেখেন কি অবস্থা, এখন কি একটা অত্যাধুনিক যুগে আমরা বসবাস করছি।
তানজিন, সিদ্দিক, মিউট করে রাখেন। স্যার মিউট করেন। সাউন্ড সিস্টেম মিউট করেন। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। শুনতে পাইছেন আপনি? ইতিহাস, রাফি, সাউন্ড সিস্টেম মিউট করে রাখেন। রাফি, শুনতে পাইছেন? ওকে, ইয়েস স্যার ওকে, বন্ধ করেন। রাফি, সাউন্ড সিস্টেম মিউট করে রাখেন। ওকে, তাহলে আমরা আলোচনা করছি সংস্কৃতি, অর্থাৎ এই যে মানুষ তাদের নিজেদের প্রয়োজনে ঘর বাড়ি তৈরি করেছে, নিজেদের প্রয়োজনে নাটক, সিনেমা, কৌতুক, গান, সাহিত্য প্রভৃতি রচনা করেছে। এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ কি করেছে? আস্তে 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 নিজেদের প্রয়োজন পূরণ করেছে, অর্থাৎ সংস্কৃতির উন্নতি সাধন করেছে। এর পাশাপাশি কি কি তারা তৈরি করেছে? অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি গড়ে তুলেছে। এগুলো সবই সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি দুইটা দিক আমরা দেখতে পাচ্ছি, একটি বস্তুগত আর একটি অবস্তুগত। সংস্কৃতির কয়টি দিক বললাম? সংস্কৃতির কয়টি দিক বললাম? সংস্কৃতির দুটি দিক। দুইটি দিক। হ্যাঁ, দুইটি দিক। জি। একটি বস্তুগত, এক বস্তুগত, বস্তুগত দুই অবস্তুগত। বস্তুগত জি। গত রাবি, ইমতিয়াজ, রোমানি, ইয়েস স্যার আপনাদের Yes, sir. সাউন্ড সিস্টেম খোলা কেন? বন্ধ করেন। যে সাউন্ড সিস্টেম নেবেন তাকে রিমুভ করে দেব। প্রশ্ন করে উত্তর বলে বাস বন্ধ করে রাখবেন। এই যে কে যারা নিজের নাম না লিখে অন্য কিছু লিখবেন তাদেরকে কোড করে রাখবো। নিজের নাম লিখবেন। মোবাইল নাম কেন আছে? ঐশী, বন্ধ করেন সাউন্ড সিস্টেম। হ্যাঁ, ওকে। তো আমার সংস্কৃতির ধারণা, এখন আমরা করব সংস্কৃতির ধারণা। সংস্কৃতির ধারণা, আসলে সংস্কৃতিটা কি? সংস্কৃতির প্রতিশব্দ ইংরেজি শব্দ হচ্ছে কালচার। কি? কালচার। কালচার, কালচার হলো সংস্কৃতি। আর এর কালচার ইংরেজি শব্দের প্রতিশব্দ হলো সংস্কৃতি, কালচার। এই কালচার আসলে সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। সংস্কৃতি কি? মানুষের জীবনধারা। জীবনধারা। উত্তর বলে মুড করে রাখবেন সাউন্ড সিস্টেম। জীবনধারা। জীবনধারা। ঠিক আছে। সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। দেখুন, অর্থাৎ মানুষ বর্তমানে কি করছে, কি খাচ্ছে, কিভাবে কথা বলছে, কিভাবে চলাফেরা করছে, কি পোশাক পরছে, সেটা একটা সংস্কৃতি। অর্থাৎ আমি যেভাবে কথা বলছি, আমি যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আমার সংস্কৃতি। আপনাদের আউসার ওয়েবসাইট একটু আগে যেভাবে উপস্থাপন করলেন, এটা তার সংস্কৃতি। অন্যান্য স্যার যেভাবে, ম্যাডামরা যেভাবে উপস্থাপন করছেন, প্রত্যেকের কিন্তু সংস্কৃতি আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? আমি যেভাবে কথা বলছি, অন্য ম্যাডাম স্যার ম্যাডাম সেভাবে কথা বলে না। অন্য স্যার ম্যাডাম যেভাবে কথা বলে, আমি সেভাবে কথা বলি না। এটা হচ্ছে সংস্কৃতি। এটা আমার পোশাক, আমি এভাবে পড়ছি, এটা আমার সংস্কৃতি। আপনারা অনেকে বিভিন্ন ধরনের রান্না বান্না করেন বাসায়, মায়েরা রান্না বান্না করে। এই রান্না করতেছে, রান্নাগুলোকে সুন্দরভাবে পরিবেশন করা, উপস্থাপন করা, এগুলো হচ্ছে এক ধরনের সংস্কৃতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে হ্যাঁ, অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। মানুষ কি করছে, কিভাবে চলছে, কি খাচ্ছে, এগুলো হচ্ছে তার সংস্কৃতি।
এই সংস্কৃতিতে দেখেন আমরা যদি প্রথমের দিকে যাই, মানুষ প্রথমে কি করত? গাছের ছাল এবং পাতাতে লিখত, ঠিক কিনা? গাছের ছাল এবং পাতাতে লিখত। আস্তে 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 কাগজ আবিষ্কৃত হলো, তখনকার সংস্কৃতি ওটা ছিল। আস্তে আস্তে কাগজ আবিষ্কৃত হলো, কাগজে পলক, পাখির পলক দেখেছেন? পাখি অথবা যে আপনার হাঁস মুরগির পলক, এগুলোকে কালিতে ডুবিয়ে লিখতো। এটা তখনকার সংস্কৃতি। আস্তে আস্তে টাইপরাইটার আবিষ্কৃত হলো, টাইপরাইটারে যে করে লিখতো আগে, এটাতে লিখতো তখন। আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি। তখনকার সংস্কৃতি ছিল, হ্যাঁ তখনকার সংস্কৃতি ছিল ওইটা। আর বর্তমানে সংস্কৃতি কি? কম্পিউটারে আমরা কথা বলছি, লিখছি, দেখতে পাচ্ছি, এরকম সংস্কৃতি। এই যে আমরা এখন আপনাদের সাথে ভিডিও ক্লাস করছি, তাই না? আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছা করলে আপনারা দেখতে পাবো। আপনারা যদি ভিডিওটা অন করেন তাহলে, অনেকে হয়তো অন করেও রাখেন। এগুলো হচ্ছে যে সংস্কৃতি, এখনকার সংস্কৃতি। এটা তারা দেখেন সংস্কৃতি সর্বদাই পরিবর্তনশীল। সংস্কৃতি সর্বদাই কি? পরিবর্তনশীল। দেখেন আমরা যে অবস্থানে এখন আছি, আজ থেকে 1 বছর পর আমাদের অবস্থানটা কিন্তু আরো ডেভেলপ হবে। প্রযুক্তি আরো কিছু নিয়ে আসবে, প্রযুক্তি আরো কিছু উন্নত কিছু নিয়ে আসবে, ফলে আমরা কিন্তু আরো ডেভেলপ হবো, আমাদের সংস্কৃতি পরিবর্তন হবে। ঠিক আছে? অর্থাৎ সংস্কৃতি এভাবে পরিবর্তনশীল, এবং সংস্কৃতি দুটি দিকের কথা আমি বলেছি। একটি হলো বস্তুগত, একটি হলো অবস্তুগত। এখন প্রশ্ন হলো বস্তুগত সংস্কৃতি কি আর অবস্তুগত সংস্কৃতি কি? আমি এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনাতে কারো কোনো সমস্যা আছে বলেন? নো স্যার। ওকে, সমস্যা থাকলে বলবেন। বুঝছেন? ঠিক আছে, রেজবি বন্ধ করুন। ভেরি গুড, রাইট। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু see from all of you. অর্থাৎ প্রশ্ন করবেন, করে মিট করে রাখবেন। কোনো সমস্যা হলে বলবেন, বলে মিট করে রাখবেন। কখনোই আপনার সাব সিস্টেম বন্ধ করে খোলা রাখবেন না, কারণ কেউ 2-1 আছেন যারা ক্লাসে ডিস্টার্ব করেন। আমি চাই তাদেরকে রিমুভ করতে। ওকে স্যার, আপনি ক্লাস 6 এর সিলেবাস কবে দিবে? সিলেবাস দিব, কয়েকদিনের ভিতরে দিব। আমরা সিলেবাস যখন দিব আপনাদেরকে দেখে বলবো, ঠিক আছে? সমস্যা নেই, ফোন দাও, অসুবিধা নাই। সিলেবাস অনুযায়ী আমরা আগাচ্ছি, আপনি এভাবেই আগে যান। অধ্যায় ভালো করে পড়েন, প্রতিটা লাইন ভালো করে পড়েন। কোন লাইনে পড়তে আপনার সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করবেন, বাস এই হলো আপনার কাজ। ওকে ওকে। তারপরে দেখেন বস্তুগত সংস্কৃতি কাকে বলে? যে সংস্কৃতিকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, তাকে হলো বস্তুগত সংস্কৃতি বলে। যেমন একটা আপনাদেরকে দেখাই, এটা কি দেখছেন বলেন? এটা হচ্ছে একটা আপনার বড় একটা প্রতিষ্ঠান। এটাকে আমরা দেখতে পারি না স্টুডেন্টস? ইয়েস স্যার। দেখতে পারি, ওকে স্পর্শ করতে পারি তো, পারি না? ইয়েস স্যার। পারি। এটা হলো বস্তুগত সংস্কৃতি। আচ্ছা দেখি আপনার বাড়িতে কি কি বস্তুগত সংস্কৃতি আছে বলেন? ইয়েস স্যার, আছে। কি আছে? বলেন আপনার বস্তুগত সংস্কৃতি? বুঝলেন বলেন? এটা কি? এটা বলেন। চেয়ার, টেবিল, খাট, কলম ইত্যাদি। এগুলো সবই বস্তুগত সংস্কৃতি। আপনার বাড়ির পাশে যাই আছে তাই বস্তুগত সংস্কৃতি। টিভি, ফ্রিজ, ফ্যান, ওয়াল, ঘড়ি সব বস্তুগত সংস্কৃতি। যাই আপনি দেখছেন, যা দেখা যায় সবই বস্তুগত সংস্কৃতি। লাইট সব বস্তুগত সংস্কৃতি। তাহলে অবস্তুগত সংস্কৃতি কি? অবস্তুগত সংস্কৃতি দেখেন, আমি বলছি আচ্ছা এটা কি দেখেছেন?
এগুলো ইয়েস স্যার। কি? ল্যাপটপ, কম্পিউটার। কম্পিউটারকে আমরা দেখতে পারি, এটা বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হলো যে জিনিসগুলোকে আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি। দেখতেও পারি না, স্পর্শ করতেও পারি না, অনুভব করতে পারি, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন কম্পিউটারের সফটওয়্যার, প্রোগ্রাম, সফটওয়্যার আমরা দেখতে পাই, ইয়েস স্যার। দেখতে Yes, পাই। sir. নো স্যার। সফটওয়্যার দেখা যায়, প্রোগ্রাম দেখা যায়। নো স্যার। ইয়েস স্যার, দেখা যায় না। জি, দেখা যায় না। হ্যাঁ, জি জি। কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যার অর্থাৎ যন্ত্রাংশ আমরা দেখতে পাই। যেমন এই যে ইয়েস স্যার, দেখতে পাই। হ্যাঁ, এটা ইউপিএস দেখতে পাচ্ছি, কম্পিউটার দেখতে পাচ্ছি, এই যে কিবোর্ড দেখতে পাচ্ছি, মাউস দেখতে পাচ্ছি, প্রভৃতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু কম্পিউটারের ভিতরে সফটওয়্যার, প্রোগ্রাম, এটা আমরা দেখতে পাই না। ইয়েস স্যার। স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, খালি অনুভব করা যায়, ফিল করা যায়। হ্যাঁ, ওর ভিতরে কিছু আছে, এটা জানি, কিন্তু কি আছে স্পর্শ করতে পারে না। অদৃশ্য বস্তু, এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে বলেন তো একদম দেখি। অবস্তুগত। হ্যাঁ, তাহলে ওকে, তসিফ বলেন অবস্তুগত সংস্কৃতি কাকে বলে? স্যার, যে জিনিসগুলোকে আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। ভেরি গুড। তাহলে এখন আপনার মন মিড সিস্টেম বন্ধ করে রাখেন, কথা বলা হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওকে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি যে যে বস্তুগুলো আমরা বলতে পারি না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, ফিল করতে পারি, সেটা হলো অবস্তুগত সংস্কৃতি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। কারণ সমস্যা? স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। এই তো বস্তুগত সংস্কৃতি কাকে বলে একবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। বস্তুগত সংস্কৃতি হলো আমরা যেসব বস্তুগুলো, যেসব সংস্কৃতির জিনিসগুলো আমরা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, সেগুলোকেই বস্তুগত সংস্কৃতি বলে। যেমন আপনার বাড়িতে যা যা আছে সবই বস্তুগত সংস্কৃতি। ওকে, ওকে স্যার। এবার দেখেন, এবার আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সংস্কৃতির উপাদান। বাংলাদেশের সংস্কৃতির উপাদান। উপাদান বাংলাদেশের সংস্কৃতির উপাদান অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিতেও কি এই দুটি উপাদান রয়েছে, বস্তুগত অবস্তুগত, সেটা হবে না। বুঝতে পেরেছেন? তো বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের সংস্কৃতিতেও এই দুটি উপাদান রয়েছে, বস্তুগত উপাদান রয়েছে এবং অবস্তুগত উপাদানও রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তা আমরা দেখতে পাবো, এটা বুঝতে পেরেছেন? কারণ বাংলাদেশের সংস্কৃতিতে আমরা দেখবো যে আমাদের বাড়ির আশেপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই হলো বস্তুগত সংস্কৃতি, ঠিক না? আর যেগুলো আমরা দেখতে পারি না সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন শাড়ি, নকশিকাঁথা শাড়ি শুনে দেখেছেন কখনো? নকশিকাঁথা জামদানি শাড়ি নাম শুনেছেন তো না? ইয়েস স্যার, জামদানি শাড়ি তো দেখি। স্যার, হ্যাঁ, স্যার জামদানি শাড়ি দেখে। জি, ইয়েস স্যার, দেখেছি। ওকে। শাড়িটা আমরা জানি, দেখতে পাই, এটা বস্তুগত সংস্কৃতি। কিন্তু যে চিন্তা ভাবনা, যে ধ্যান ধারণা, যে জ্ঞানকে কাজে লাগিয়ে এইখানে ওই শাড়ির উপরে যে ডিজাইন করা হয়, ডিজাইন ধারণা, ওটা হলো অবস্তুগত সংস্কৃতি। বুঝতে পেরেছেন? স্যার, এটা কোন সংস্কৃতি আরেকবার বলেন? শাড়িটা যেটা আমরা দেখতে পাই সেটা হলো বস্তুগত সংস্কৃতি,
কিন্তু ও, আচ্ছা, স্যার। শাড়ির উপরে যে ডিজাইন করা হয়, যে কারুকার্য করা থাকে, এই কারুকার্যটা কারো মাথায় আসছে, পুরো ডিজাইন করতে হবে, সুন্দর লাগে দেখতে, এটা চিন্তা ভাবনা, চেতনা, জ্ঞান, এটা হলো অবস্থাগত শক্তি। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনার বাড়িটা তো আপনি দেখতে পান, বাড়ি দেখতে পান না? বাড়ি ইয়েস স্যার। যে বাড়িতে আপনি আছেন সেটা তো দেখতে পান, স্পর্শ করতে পারেন নাকি? পারেন? ইয়েস স্যার, দেখতে পাই। এই বাড়ি এমনি তৈরি করা যায় না, পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা লাগে না? প্ল্যান লাগে না? প্ল্যান ছাড়া বাড়ি হবে? প্ল্যান লাগে? প্ল্যান? ইয়েস স্যার। হ্যাঁ, এই প্ল্যানটা হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। প্ল্যান দেখা যায়, পরিকল্পনা দেখা যায়? নো স্যার। জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দেখা যায়? নো স্যার। নো স্যার, দেখা যায় না। এই যে আপনার শিক্ষের বই পড়তেছেন, এই যে শিক্ষের বই, এই যে এগুলো পড়তেছেন, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে স্পষ্ট করতে পারছেন, কিন্তু যে জ্ঞানকে কাজে লাগিয়ে যিনি লিখেছেন তার মস্তিষ্ককে কাজে লাগিয়ে সেই জ্ঞানটা আমরা দেখতে পাচ্ছি? নো স্যার। ভুলে গেছেন? তাই বই হচ্ছে অবস্থাগত সংস্কৃতি, নো স্যার। আর যে ধ্যান ধারণা, যে জ্ঞানকে কাজে লাগিয়ে এটা করা হয়েছে সেটা হলো অবস্থাগত সংস্কৃতি। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে। এই যে স্যার। আপনারা অনেকে মিল সিস্টেম খুলে ফেলছেন। তোরসে বন্ধ করেন, তন্ডি বন্ধ করেন, মারুফ বন্ধ করেন। বিপ্লব, কি হয়েছে আপনার? হ্যাঁ, ওকে। দেখেন, লাস্ট আলোচনা আমাদের, লাস্ট আলোচনা হচ্ছে যে এখানে একটা আলোচনা হচ্ছে যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি পরস্পর নির্ভরশীল। বস্তুগত সংস্কৃতি ছাড়া অবস্তুগত সংস্কৃতি হবে না। ঠিক আছে? ঠিক আছে? ইয়েস স্যার। সবাই শুনতে Yes, পাচ্ছেন? sir. সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, বিপ্লব, স্যার, কিন্তু আমি কোনো দোষ করিনি। শুনতে পাচ্ছেন? জানিয়ে লেখা আছে বিপ্লবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখেন, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি পরস্পর নির্ভরশীল, একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। এই যে আমি হাসি মুখে যাই, আমাকে আপনারা দেখতে পারেন, স্পর্শ করতে পারেন, তাই না? ঠিক কিনা বলেন? ইয়েস স্যার। এখন আমার ভিতরে যে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, এটা আপনি দেখতে পারবেন? নো স্যার। নো স্যার। এটা দেখা যায় না। নো স্যার। তো আমাকে যদি আপনি নো স্যার, দেখতে পাবো না। আমার জ্ঞান বুদ্ধি থেকে যদি আমাকে আপনি বিচ্ছিন্ন করে দেন, তাহলে হবে? নো স্যার। আপনারা নো স্যার। আমাকে বললেন যে না, স্যারকে তাহলে কাটতে হবে, মাথা খারাপ করে গলা থেকে গর্দন খুলে দিন, তাহলে আমাকে আলাদা করবেন, জ্ঞান বার করবেন, তাহলে জ্ঞান বার করা যাবে? নো স্যার। নো স্যার। নো স্যার। তাহলে শেষ, আমার সাথে সাথে জ্ঞানও শেষ, ঠিক কিনা? কেন শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি পরস্পর নির্ভরশীল, একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন করা যাবে না। হ্যাঁ। আবার কম্পিউটারের কথা দেখেন, এই যে কম্পিউটার, এই কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে চলে। কম্পিউটার থেকে যদি সফটওয়্যার বের করে রাখা যায়, তাহলে এই কম্পিউটারের কোনো মূল্য আছে? কাজ করবে? কমান্ড মানবে? নো স্যার। পুরো মানবে? নো স্যার। জি, No, sir. এটাই হলো বলতে চাচ্ছিলাম। তো আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নো স্যার। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। লিখে দেওয়া যাবে? তাহলে নো স্যার।
হোমওয়ার্ক নেন এবং প্রত্যেকে হোমওয়ার্ক লিখে আপনাদের নিজ নিজ যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট দিবেন। হোমওয়ার্ক হচ্ছে এই মন্ত্র অধ্যায় না, সবার মধ্যে প্রথম অধ্যায়, যেহেতু প্রথম অধ্যায় লাস্টে, প্রথম অধ্যায় পৃষ্ঠা কত? প্রথম অধ্যায় লেন 4 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা। প্রথম অধ্যায় 5 থেকে 10 পৃষ্ঠা, 12টি এসপি করুন। উত্তর লিখবো? প্রশ্ন লিখবেন আর উত্তর লিখবেন, প্রশ্ন লিখবেন উত্তর লিখবেন, প্রশ্ন লিখবেন উত্তর লিখবেন। এরকম ওকে স্যার। পালরা কত বছর বাংলা শাসন করে? প্রশ্ন উত্তর পালরা 400 স্যার একটু সরে। হ্যাঁ এরকম। আর পানিও লিখবো না? কতবার প্রশ্ন হয়েছিল, অনেকে বড় প্রশ্ন দিয়েছে, বড় উত্তর না, প্রশ্ন ছোট হবে উত্তরও ছোট হবে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন। ওকে স্যার। ওকে একটু সরে। স্যার একটু সরেন না। হ্যাঁ প্রথম অধ্যায় 5 থেকে 10 পৃষ্ঠা 12টি এসপি তৈরি করে প্রত্যেকে গ্রুপে পোস্ট করবেন। এই হলো আজকের পড়া। পৃষ্ঠায় আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ 12টি তৈরি করতে হবে। স্যার একটা কথা আছে, আপনি যে ফার্স্ট হলো পয়েন্টটা দিলেন, তার পরের পয়েন্টটা দেন নাই, তো লিখে দেওয়া যাবে পয়েন্টটা? কোন পয়েন্টটা? এটা স্যার দ্বিতীয় নম্বর পয়েন্টটা। বাংলাদেশের যে বাংলা সংস্কৃতির উপাদান লিখেছেন ওইটা। হ্যাঁ স্যার, ওর পরেরটা। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। তো ওকে স্যার। ফ্রেন্ডস, আমি প্রত্যেকের থেকে হোমওয়ার্ক চাই, প্রত্যেকে হোমওয়ার্ক নিজ গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনাদের পড়াশোনা ভালো হবে। আর আজকে দিয়ে আমি শেষ করতে চাই, উপদেশটা হলো আপনারা সবাই, একটা প্রশ্ন আছে। হ্যাঁ আপনারা সবাই ভালো মতো আমি ভালো সবাই স্যার আমি কি খাতায় লিখে জি বলেন স্যার আমি কি খাতায় লিখে এটার পিক দিতে পারি? কি এটা আমি খাতায় লিখে পিক দিতে পারি? গ্রুপে পিক দিতে পারি? খাতায় তো আপনার খাতাতে লিখে তো আপনি পোস্ট দিবেন, ঠিক আছে। স্যার কি বললেন খাতাতে ক্লিয়ার হয়? আমি কি এটা খাতায় লিখে পিক দিতে পারি? হ্যাঁ খাতা লিখে তো আপনি পিকচার করে অন করে দিয়ে করবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা চিন্তা করেন